যে খবরের দিকে নজর রাখবো, মেডিকেল কলেজে হাজিরায় বায়োমেট্রিক বাধ্যতামূলক। শিক্ষক চিকিৎসকদের বায়োমেট্রিক বাধ্যতামূলক। 1 মে থেকে হাজিরায় বায়োমেট্রিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ, বিস্তারিত বলবে অভিজিৎ। অভিজিৎ, কি খবর পাচ্ছি? অনিন্দিতা, বহুদিন ধরেই রাজ্য কেন গোটা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে সেখানকার যারা শিক্ষক চিকিৎসক অর্থাৎ যারা টিউটর ডক্টর, সেই শিক্ষক চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তারা প্রতিদিন ক্লাস করান না বা প্রতিদিন মেডিকেল কলেজে থাকেন না, তারা অন্যত্র গিয়ে চিকিৎসা করেন বা অন্যত্র থাকেন। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল মেডিকেল কমিশন তারা যেটা পদক্ষেপ নিয়েছে, আগামী 1 মে থেকে গোটা দেশের সমস্ত মেডিকেল কলেজগুলোতে আধার এনেবেলড অর্থাৎ আধার যুক্ত বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করছেন এবং সেখানে ফ্যাকাল্টিদের হাজিরা থাকতে হবে। বাধ্যতামূলক ভাবে এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হচ্ছে এবং এই নতুন ব্যবস্থাতে ফেস রেকগনিশনের ব্যবস্থাও রাখা হচ্ছে। পর্যাপ্ত আলোয় বায়োমেট্রিক মেশিনে মুখকে রেকগনিশন করে অর্থাৎ ফেস রেকগনিশন হলে এই হাজিরা পাঞ্চের সঙ্গেই সময় এবং জিপিএস লোকেশন নথিভুক্ত হবে, যাতে কোনো রকম ভাবেই কোনো রকম এখানে অন্যরকম অসাধু প্রক্রিয়া অবলম্বন না করা যায়। তার জন্য এই পদক্ষেপ। আগামী 1 মের মধ্যে সমস্ত শিক্ষক চিকিৎসককে, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের সব শিক্ষক চিকিৎসককে এই বায়োমেট্রিক ইনপুট হিসাবে আধার কার্ডের সঙ্গে ফেস রেকগনিশন করতে হবে, এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। এবং রাজ্যের গোটা দেশের সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এই বায়োমেট্রিক সিস্টেম চালু করার জন্য অবিলম্বে নির্দেশ দেওয়া হয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ অভিজিৎ।